আজ আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। এখন বাজে 5:43। শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য ট্রেন ছেড়ে দিয়েছিল, আর 30 টাকা করে আমাদের পার পিছু ভাড়া নিয়েছিল। শিয়ালদা স্টেশন থেকে অনেক ভোর ভোর ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা যেহেতু অনেক সকালে উঠেছিলাম, একটা চা নিয়েছিলাম। লেবু চা খেতে খেতে আমার জার্নিটা খুবই সুন্দর লেগেছিল। প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পর আমরা নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশনে। এবার আমরা যেহেতু অনেক সকাল বেরিয়েছিলাম, তাই আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো। তাই আমরা এখান থেকে কিছু খেয়ে নেব। এখানে নিরামিষ কচুরি আর তরকারি পাওয়া যাচ্ছিল। 4টে কচুরি মাত্র 20 টাকা দাম। তারপর আমরা খাওয়া শেষ করে নিয়েছিলাম একটা টোটো। এখান থেকে হুলোর ঘাট যাওয়ার জন্য 30 টাকা ভাড়া নিয়েছিল মাথা পিছু। এরপর আমরা টোটো থেকে নেমে চলে এসেছিলাম হুলোর ঘাটে। হুলোর ঘাট থেকে তোমরা 2 টাকা ভাড়া দিয়ে ওপারে যেতে পারো। আর এখানে দেখো মায়াপুরে ইস্কন মন্দিরের চূড়াটা কি সুন্দর দেখা যাচ্ছিল, তাই না? আর চারিপাশটার ভিউটা সত্যিই অসাধারণ। এরপর আমরা নৌকো করে ওপারে চলে গেলাম। নৌকো পার হয়ে এখন আমরা একটা টোটো নিয়েছি। এখান থেকে হাঁটা পথ মাত্র কিছুক্ষণ। তোমরা টোটোতেও আসতে পারো আর হেঁটেও আসতে পারো। আমরা টোটো নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এখন কিছুটা পার হলেই ওই যে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। তো যাই হোক, আমরা টোটো করে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। মায়াপুরে আসার ইচ্ছেটা আমার অনেক দিন থেকেই ছিল, কিন্তু কখনো ভাবিনি সত্যি হয়তো এই ইচ্ছেটা পূরণ হবে। তো আজ অনেক বছর পর এই ইচ্ছেটা পূরণ হয়েছে। সত্যিই আমার খুব আলাদা একটা ফিলিংস হচ্ছিল। তারপর আমরা রুমে চলে গেছিলাম, আর এই রুমটার ভাড়া নিয়েছিল 1500 টাকা। আর পুরো একদম মন্দিরের গেটের সামনে এই রুমটা ছিল, তাই একটু বেশি প্রাইস নিয়েছিল। তোমরা মন্দিরের ভেতরেও থাকতে পারো, অনেক কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। যেমন তোমরা 100 টাকা 200 টাকার মধ্যে থাকতে পারবে। এছাড়াও তোমরা ফ্রিতে থাকতে পারবে। তো যাই হোক, তখন দুপুর হয়ে গেছিলো, ওই জন্য আমরা চলে গেছিলাম কুপন কাটতে। পর নতুন মন্দিরের সামনেই যে স্টলগুলো দেওয়া আছে, এখান থেকে তোমরা কুপন কেটে তোমরা প্রসাদ খেতে পারবে। গদা ভবন আছে, আরও অনেক রকমের ভবন আছে। আর আমরা গদা ভবনেরটাই খেয়েছিলাম, সেটা হচ্ছে 80 টাকা কুপন। এই দেখতেই পাচ্ছ দুপুরে কখন করে প্রসাদ খাওয়ানো হয়, এখানে সময়গুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। দুপুরের টাইমে এত বৃষ্টি হয়েছিল যেদিন আমরা গেছিলাম। তো যাই হোক, খুব খিদে পেয়ে গেছিলো আর অনেক বেলা হয়ে যাচ্ছিলো, তাই আর কি মাথায় ওড়না দিয়ে চলে এসেছিলাম খেতে। আর এই গদা ভবনের ভেতরে আর কি প্রবেশ করার আগে মোটামুটি জুতো তোমরা ওই কাউন্টার আছে, কাউন্টারে জমা দিয়ে যেতে হবে তোমাদের। জুতো বাই দিয়ে তোমরা যেতে পারবে না খেতে। দেখো বন্ধুরা, অনেকটা ভেতরে আমরা চলে এসেছি। এখনও কতটা লাইন রয়েছে। গদা ভবনের প্রসাদটা এতটাই ফেমাস যে অনেকেই এখানে এসে বসে খায়, কেউ চেয়ারে বসে খায়। যারা একটু বয়স্ক তারা আর কি চেয়ার টেবিলে ছাড়া তো খেতে পারে না, নিচে বসে একটু সমস্যা হয়, তো তারা আর কি চেয়ার টেবিলে বসে খায়। তা অনেকে আবার নিচে বসেও খায়। এখানে এরিয়াটা অনেকটাই বড়, সেটা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি। তোমরা যারা বুফে খেয়েছো অনেকটাই জানো যে প্লেট ধরে থাকলে মোটামুটি ওরা এখন কাটিয়ে দেয়, আবার কখনো কখনো হয় কাটিয়ে নিতে হয় সবাইকে। তো যাই হোক, এখানে মোটামুটি একটা করে প্লেট হাতে ধরিয়ে দিচ্ছিল, তারপরে একজন করে একটা আইটেম দিচ্ছিল। এখানে অনেক রকমের আইটেম দেওয়া হয়েছিল, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। তো যাই হোক, আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি আর কি। তো সত্যি খিদে পেয়ে গেছিলো, আর প্রচণ্ড লাইন, এত লাইন, ভাবছিলাম যে কত তাড়াতাড়ি দেবে যাব ওখানে। তো যাই হোক, মোটামুটি দেখো অনেকটাই কাছাকাছি আমরা চলে এসেছি। তারপর দেখো, এই যে আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে। এখানে অনেক রকমের আইটেম ছিল, আমি বলে দিচ্ছি কী কী ছিল। ভাত ছিল, একটা রুটি ছিল, তারপরে ডাল ছিল, পনির আলুর তরকারি ছিল, পটল আলুর তরকারি ছিল, তারপর হচ্ছে তোমার একটা বেগুনি ছিল, ওটা আলুর চপ ভেবেছিলাম আমি। যাই হোক, আর ছিল পায়েস। তো পায়েসটা সত্যি অসাধারণ খেতে লেগেছিল। আর আমি ভাত রুটি একসাথে খেতে পারি না, রুটিটা আমি আমার দাদাকে দিয়ে দিয়েছিলাম, খাইনি। তো যাই হোক, আর পাশে দেখতে পাচ্ছ 1 গ্লাস জল দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে হালকা একটু ঘুমিয়ে আবার রেডি হয়ে একটু বেরোচ্ছি মন্দিরটা প্রদক্ষিণ করবো বলে।
মায়াপুরের এই ইস্কন মন্দিরটা তোমরা হয়তো অনেকেই ফটোতে দেখেছো, কিন্তু ভেতরে মানে কেমন কি রয়েছে বা কি কি রয়েছে, কেমন দেখতে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো না। যারা গেছো তারা জানো, আর যারা যাওনি তারা হয়তো জানো না। তো যাই হোক, আমি এই ভেতরটা তোমাদেরকে দেখাবো। এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে 50 টাকা করে টিকিট লাগে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 50 টাকা নিয়েছিল এই নতুন মন্দিরের টিকিট। এটা আমি কেটেও নিয়েছি। আর কতটা লাইন দিয়েছে এখান থেকে দেখো, অনেকটাই লাইন পড়েছিল। তারপর আমরা আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, এতটাই ভিড়, সত্যি সবাই এই নতুন মন্দিরটা দেখার জন্য। মানে নিচেও যেমন ভিড় ছিল, আমি তোমাদেরকে বেশি ক্লিপ নিয়ে দেখাতে পারিনি, তার থেকেও ওপরে বেশি ভিড়। আর এটা যত ওপরের দিকে উঠছিলাম তত উঁচু, মানে কি বলবো, উঁচু পোর্শনে চলে যাচ্ছিলাম, মানে নিচ থেকে আর কি ওপরের দিকে উঠছিলাম। তো যাই হোক, এখন মন্দিরে প্রচুর কাজ বাকি রয়েছে। আর এখন পর্যন্ত মোটামুটি তো মানে মন্দির কবে যে ওপেন হবে আমি নিজেও জানি না। তো যাই হোক, প্রচুর প্রচুর মানে এখন কাজ বাকি রয়েছে, অনেকটাই সময় মানে বাকি রয়েছে। যাই হোক, এখানে তো ওই মন্দিরটায় কোটি কোটি টাকা পড়লেও কম হবে, আরও বেশি বেশি টাকা, মানে কত কত টাকা যে খরচা করেছে তার ঠিক নেই, এতটাই মানে প্রত্যেকটা মন্দিরের দেয়ালে মানে মোটামুটি পাথর দেওয়া রয়েছে, মার্বেল পাথর যেগুলো, সেই মানে পাথরগুলো দেওয়া রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ভেতরেরটা। আর মানে পুরো মন্দিরটা জুড়ে মানে এত জায়গা, মানে খুব বললেই খুব কম বলা হবে। আর ওই যে দেখতে পাচ্ছ ওপরের পোর্শনগুলো, এখনও ওগুলো সব আলো টালো লাইট টাইট দেবে আর কি। যাই হোক, অনেক ফালতু কথা বলে ফেললাম। এবার তোমাদের মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তোমরা এনজয় করতে থাকো। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম এই গোশালার দিকে। এটা হচ্ছে গোশালার গেট। তো এখানে প্রচুর প্রচুর গরু আছে, মানে কি বলবো, মানে একটা দুটো বললে কম হবে, মানে অনেকটা। আর অনেক গরু আছে যেমন তেমন, সত্যি ওদেরকে এত যত্ন সহকারে এখানে রাখা হয়েছে, মানে দেখলেই তোমাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, তোমরা যদি মায়াপুরে কেউ এসে থাকো তাহলে কিন্তু তোমরা গোশালাটা একদমই মিস করবে না, তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই দেখে যাবে। তো মানে এত যত্নভাবে ওরা রয়েছে, মানে কি বলবো, আমাদেরও তো চারিপাশে অনেক ধরো গরু থাকে বা কিছু, তো অত যত্ন সহকারে আমাদের আশেপাশের মানুষজন হয়তো ওদেরকে ওরকমভাবে কেয়ার করে না যতটা এখানে করা হয়। তা যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ মানে এদেরকে ভগবান তুল্য মানা হয়, যার জন্য সবাই এখানে প্রণাম করছে। আর এতটাই মানে সবাই ভালো বা শান্ত। আমার দাদা দেখো মানে মুখে হাত দিচ্ছে, কিছু বলছে না। আর আমার ইচ্ছা হচ্ছে হাত দেওয়ার জন্য, কিন্তু আমার খুবই ভয় লাগে। এত বড় বড় শিং না দেখে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, যে যদি আমাকে এবার একটু গুতিয়ে টুতিয়ে নেয়, খুব ভয় লাগছিল আমার। কিন্তু আমার দাদার এত সাহস, তারপর জ্যোতিরও প্রচুর সাহস বাবা। এই দেখো মানে কেমনভাবে হাত দিচ্ছে। আর ও যে গরুটা হাত দিয়েছে সেই গরুটা মাথা ঢুকছিল, কি বলবো, মানে যাই হোক, একটু মজা করলাম।
তো যেখানে আমাকে মানে রীতিমতো জোর করা হচ্ছিলো যে তুই হাত দে একবার, কিছুই হবে না, আরে কিছুই করবে না, তুই হাত দে না। তো যাই হোক মানে লাস্টটা দেখতে হবে যে আমি হাত দিয়েছিলাম, মানে অনেকটা সাহস নিয়ে আমি হাত দিয়েছিলাম। তো যাই হোক মানে সাউন্ডটা আমি দিচ্ছি, শোনো তোমরা। আমাদেরকে বলছিলাম যে আমাকে কেমন মানিয়েছে ওদের সাথে, বলছে পুরো সেম টু সেম ওদের মতোই লাগছে। তো যাই হোক এখানে তোমরা মানে ভিউটা দেখে নাও, চারিদিকে শুধু গরু, মানে এত গরু, মানে আমি সত্যি একসাথে এতগুলো গরুকে কখনো দেখিনি। তো এই জিনিসটাই তোমরা একমাত্র এখানে আসলেই দেখতে পাবে। মানে এখানে এরা এত সুন্দর বোঝে যে ওদেরকে কানে কানে মানে যাই বলা হচ্ছিল না কেন, মানে প্রচুর কথা শোনে এখানকার মানে গরুগুলো, কি ভালো দেখতে। তো যাই হোক এখান থেকে মানে দেখো মানে প্রচুর প্রচুর গরু, মানে মানে কম বলা হবে, একটা দুটো বললে কম বলা হবে। আর শিংগুলো বড় বড়, এত বড় বড় শিংওয়ালা গরু কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি। যাই হোক আমি এর আগে মানে গরু দেখিনি নয়, দেখেছি, কিন্তু এত বড় বড় শিং না। এখানে মানে এখানকার গরুগুলো মানে সত্যি এত বড় বড় শিং, তো মানে এই জন্যই হয়তো এখানকার মানে ব্যাপার আছে। অন্যান্য জায়গার গরুগুলোর কিন্তু অতটাও মানে এত বড় বড় শিং নেই। ভিডিওতে তো আমরা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু রিয়েলি আমি দেখেছি, তো মানে কি বলবো, ষাঁড়ের যেমন। তারপর আমি এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলে। এই মন্দিরের চারিপাশটা এতটাই সুন্দর যে এটা মানে এতটাই শান্তির জায়গা যে তোমরা এখানে মানে বসে থাকতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। আর যাই হোক আমি সত্যি কথা বলতে একদমই মানে ওখানে ব্লগ ভিডিও বানানোর জন্য যাইনি, আমি ওখানে গেছিলাম মানে এতটাই ইচ্ছা ছিল ওখানে যাওয়ার জন্য, সেই ইচ্ছেটা মানে জোরেই আমি ওখানে গেছিলাম। আর ভিডিও বানানোর কোনো রকম ইন্টেনশন আমার ছিল না, জাস্ট একটু মাকে দেখাবো বলে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এর পরের বারে গেলে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ওখানে প্রচুর প্রচুর আপডেট দেওয়ার ছিল, কিন্তু আমি যেগুলো দিতে পারিনি, পরের বারে নেক্সট বার গেলে অবশ্যই তোমাদেরকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।